সন্ধেবেলা এখানে কিন্তু কত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে এসে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু পার বাঁধানোর কাজ চলছে। প্রত্যেকটা গাছে কিন্তু কিউআর কোড দেওয়া আছে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই জায়গাতে তোমরা আসবে কিভাবে, কতক্ষণ সময় নিয়ে ঘুরতে পারবে, কখন ওপেন আছে কখন ক্লোজিং হয়, আর সাথে হচ্ছে এই জায়গার কোন গেট দিয়ে আমি ঢুকলাম, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে কিনা, তো এটিও কিন্তু। তো চলো, সবার প্রথমে আসতে হবে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকেই ঢাকুরিয়া স্টেশন আসতে হবে, বা তোমরা আসতে পারো হচ্ছে লেক গার্ডেন। তো আমি এসেছি ঢাকুরিয়া স্টেশন, আর ঢাকুরিয়া স্টেশন থেকে বেরিয়ে তারপর কোন রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই ঢাকুরিয়া স্টেশন থেকে বেরিয়ে এই ঠিক বাঁ দিকে, আমি 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, 2 নম্বর থেকে বেরিয়ে এই বাঁ দিকে যাব। আসো, এই বাঁ দিকে গেলাম। এখন এই সময় আজকে হচ্ছে 3 তারিখ, 3 তারিখে ঢাকুরিয়া রেল স্টেশনের ব্রিজটা হচ্ছে বন্ধ আছে, তাই রেলগেট ক্রস করতে হলো। তো তারপরে এই ব্রিজ রাস্তা ক্রস করেই ঠিক এই ডান দিকে রাস্তাটা টার্ন নেব। এই আমার এসে পৌঁছালাম হচ্ছে এই ঢাকুরিয়া ব্রিজের সামনে, আর ডান দিকে রয়েছে হচ্ছে ব্রিজ, আর বাঁ দিকে ছিল হচ্ছে মানিপাল হসপিটাল। আর এই রাস্তা ধরেই সোজা যাব, সোজা গিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে টার্ন নেব, নিয়ে পৌঁছাবো হচ্ছে 1 নম্বর গেটে। তো বন্ধুরা, শেষমেশ পৌঁছে গেলাম হচ্ছে এই 1 নম্বর গেটে। এই 1 নম্বর গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হচ্ছে, আর কোনো এন্ট্রি ফি লাগছে কিনা তাহলে এইগুলো কিন্তু তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক। আমি প্রবেশ করলাম হচ্ছে 1 নম্বর গেট দিয়ে, আর এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু এই যে রাস্তাটা, মানে আমি এই রাস্তাটা পুরো ঘুরে পুরো টার্ন নিয়ে আবার এই 1 নম্বর গেটেই ফিরে আসব। তো পুরোটাই দেখাবো, তো পুরোটা মানে স্কিপ না করে দেখবে। আশা করছি তোমাদের এইটা খুব ভালো লাগবে। আর এসেই ঠিক আমার লেফট হ্যান্ড সাইডে এই যে লেকটা দেখতে পেলাম, আর লেকের ভেতরে কিন্তু কিছু মাছও দেখতে পেলাম, সেই মাছগুলোও তোমাদের দেখাবো। আর এখানে এসে দেখতে পাচ্ছি কিন্তু রোয়িং হচ্ছে। আর শুধু তাই নয়, কিন্তু এখানে কিন্তু এই যে জায়গাটা পুরো কিন্তু গাছে ঘেরা, তো বিশাল বড় একটা পার্ক। আর এই পার্কের মধ্যে কিন্তু খুবই একটা মনোরম বিকেলবেলার সময়টা কিন্তু স্পেন্ড করতে পারো। তো আমি আমার বউ আর সাথে আমার মেয়েকে নিয়ে এসেছি এই জায়গাটা ঘোরাতে, আর খুবই সুন্দর লাগছে, পুরো গাছে ঘেরা। আর তোমরা তো জানো, আগেও বলেছি, উইথ ট্রাভেল ক্রিয়েশন মানে হচ্ছে গাছগাছালি খুব পছন্দ করে, প্রকৃতি খুব পছন্দ করে। তো ওর জন্য কিন্তু এই জায়গাটিও তোমাদের কাছে দেখাচ্ছি। আর দেখো কি অপূর্ব, কত বড়। এই যে পার্কটিকে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে কিন্তু সুসজ্জিত করা রয়েছে। এই গাছের মাঝখানে যে লাইটগুলো কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এই যে গাছপালা, চারিদিকে গাছ আর গাছ। আর এই যে পাশে যে ব্যারিকেডগুলো করা, সেটা কিন্তু সেই ব্রিটিশদের মতো কিছুটা ব্যারিকেড করা, মানে যে লোহার তৈরি যে ব্যারিকেড আর যে শিকলগুলো, সেটা কিন্তু এক অপূর্ব সুন্দর লাগছে। আর এই দেখো মাঝখান থেকে কিন্তু যে সূর্যের যে আভাটা আসছে, সেটাও কিন্তু ব্যাপক লাগছে। এখানে কিন্তু এসে দেখলাম অনেক কিন্তু পরিযায়ী পাখি কিন্তু তো এই জায়গায় এসে রয়েছে। প্রত্যেক বছরই কিন্তু কোনো না কোনো সময় এই মাঝখানে একটা দ্বীপের মতো যে অংশ রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দ্বীপের মতো অংশটা, এখানে কিন্তু অনেক পরিযায়ী পাখি এসে স্থান নেয়। তো সেই হিসাবে খুবই সুন্দর লাগছে কিন্তু। তো তোমাদের সেটাই আরও ক্লোজলি দেখাচ্ছি। আর এই পড়ন্ত বিকালে
যখন সূর্য নামছে আর এই সূর্যের আভা যখন এই লেকের মধ্যে পড়ছে, সেটা কিন্তু একটা মনোরম দৃশ্য লাগছে। তো সেটাই তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর লাগছে সূর্যটা যখন নিচে অস্ত হয়ে যাচ্ছে, আর সামনে যখন এই যে তার সূর্যের আভাটা যখন নিচে জলের মধ্যে পড়ছে, সেইটা কিন্তু এক অপূর্ব দৃশ্য লাগছে। আর এই পড়ন্ত বিকেলে কিছু ছেলে দেখতে পাচ্ছি, তারা তাদের গান প্র্যাকটিস করছে। যেমন বাঁদিকে একটা লেক রয়েছে, ঠিক ডান দিকেও কিন্তু একটা বড় একটা জলাশয় রয়েছে। সেই জলাশয়ের মাঝখানে কিন্তু এই যে এই রকম কিন্তু পদ্ম ফুল চাষ করা হয়েছে বা লাগানো হয়েছে, তোমরা যেটাই বলবে না কেন। তো সেই জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে। এই যে জলাশয়ের মধ্যেই কিন্তু এই যে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই ফোয়ারাটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এক প্রকার বলতে পারো এটা কিন্তু একটা পদ্ম পুকুরের মতো বলা যায়। আর এই পদ্ম পুকুরের মাঝখানে যখন এই যে এই ফোয়ারাগুলো রয়েছে, এই ফোয়ারাগুলো কিন্তু দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এই ভিডিওতেই। এবার চলো বন্ধুরা, এই রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকের কিছুটা ইতিহাস তোমাদেরকে জানিয়ে রাখি। রবীন্দ্র সরোবর বা পূর্বে হচ্ছে ঢাকুরিয়া লেক নামে কিন্তু পরিচিত ছিল। এটি দক্ষিণ কলকাতার একটি কৃত্রিম হ্রদ। 1920-এর দশকে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট CIT এর প্রায় 192 একর জলাভূমি অধিগ্রহণ করে। তাদের উদ্দেশ্য ছিল রাস্তাঘাট উন্নত করা এবং সংলগ্ন কিছু জমি উঁচু এবং সমতল করা এবং হ্রদ ও পার্ক তৈরি করার মাধ্যমে এলাকাটিকে আবাসিকভাবে ব্যবহার করার জন্য তারা ভেবেছিল। যখন খনন কাজ যখন শুরু হয়েছিল, এটি বিশাল হ্রদ তৈরির পরিকল্পনা নিয়ে। এই হ্রদের খনন কাজের নেতৃত্ব দিয়েছিলেন CIT এর প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বোম্পাস। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান প্রকৌশলী MR অ্যান্টিকিন্স এবং শিবপুর BE কলেজের তরুণ বাঙালি প্রকৌশলী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে এটিকে বোম্পাস লেক কিন্তু বলা হতো, বোম্পাস লেক বলা হচ্ছে। 1958 সালের মে মাসে CIT হ্রদটির নামকরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে রবীন্দ্র সরোবর। পরবর্তীকালে এই খনন করার হ্রদের চারপাশে শিশুদের পার্ক, বাগান এবং প্রেক্ষাগৃহ সহ বিনোদনমূলক কমপ্লেক্স গড়ে তোলা হয়। আজ হ্রদ এবং তার আশেপাশে এলাকায় কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে। প্রায় 73 একর এলাকায় জল দ্বারা আচ্ছাদিত এবং বাকি অংশে ঝোপঝাড় এবং গাছপালা রয়েছে, যার মধ্যে কিছু গাছ 100 বছরেরও বেশি পুরনো। 2012 সালের একটি আংশিক বৃক্ষ শুমারিতে 50টির বিভিন্ন প্রজাতির গাছপালা নথিভুক্ত করা হয়েছিল। এইটা বলে আমি কিন্তু তোমাদের এই যে সংক্ষিপ্তভাবে ইতিহাসটা জানালাম। তো বন্ধুরা, এইবার পার্কটিকে তো আমি তোমাদেরকে ঘুরে দেখাই। এই বিকেলবেলা দেখতে পাচ্ছি রোয়িং প্র্যাকটিস হচ্ছে এই যে এত বড় এই হ্রদটিতে। তো আমার খুব ভালোই লাগছে।
বন্ধুরা, আমি কিন্তু এই পার্কটাকে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করছি। হতে পারে ভিডিওটা লং হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ এটাও ঠিক, এত বড় পার্কটা কিন্তু পুরোটা আনকাট দেখানো কখনোই সম্ভব নয়, যেহেতু হেঁটে ঘুরে দেখছি। তাই যতটা পারছি পুরো পার্কটা, যেমন এই বাদিক বরাবর যাচ্ছি, গিয়ে আবার অন্য একটা গেট থেকে বেরিয়ে আবার আরেকটা জায়গা দিয়ে ঢুকবো। তো পুরোটা যতটা পারবো ততটাই দেখাবো। তোমরা দেখতে থাকো, মনে করবে যে তোমরা নিজেরা এই জায়গাটিতে এই মুহূর্তে এনজয় করছো। তো খুবই সুন্দর লাগছে কিন্তু, তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো আরও একটা দ্বীপ দেখতে পেলাম। তো এই মানে এখানে কিন্তু একটা দ্বীপ নেই, কিন্তু অনেকগুলো দ্বীপ যা রয়েছে, ওই একটা, আবার বাদিকে আরও একটা দ্বীপ, তো অনেকগুলো দ্বীপ কিন্তু রয়েছে। তো ছোটোখাটো অনেক দ্বীপ দেখতে পেলাম। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর এখানে এসে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু পাড় বাঁধানোর কাজ চলছে। কারণ দেখতে পাচ্ছি এই যে এখান থেকে কিন্তু পাড়গুলো কিন্তু ভেঙে গেছে। তো সেই জন্য কিন্তু এখানে এই যে কাঠ, এই কাঠ দিয়ে কিন্তু পুরো পাড়টাকে বাঁধানো হচ্ছে, পুরো এই বরাবর। এইগুলো যেমন হচ্ছে লোহার দেওয়া, তেমনি এইগুলো কিন্তু হচ্ছে কাঠের তৈরি একটা বাঁধ দেওয়া হচ্ছে, যাতে এই মাটির যেন ধসা না নেমে এই জল মানে পার্কটা, এই লেকটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর আর ওই দূরে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ঝুলন্ত সেতুটা। তো ওই ঝুলন্ত সেতুটা ওখানে গিয়ে তোমাদের দেখাই, মানে হচ্ছে এই দিকে রাস্তা ধরে টার্ন নিয়ে পুরো ওখান থেকে টার্ন নিয়ে ওই জায়গাটা যেতে হবে। তো কি করে পৌঁছাই, তো এই ভিডিওতেই থাকছে, তো চলো দেখি। আর অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন বানানো হয়েছে। তো তোমরা যাই খাবার খাবে না কিন্তু এই যে ওয়েস্টেজ কিন্তু এই ডাস্টবিনেই ফেলবে। আর এখানে কিন্তু অবশ্যই প্লাস্টিক নট অ্যালাউড, তো প্লাস্টিক অ্যালাউ নেই, তো প্লাস্টিক নিয়ে আসবেও না। আর কোনো খাবার খেলে কিন্তু অবশ্যই খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু ডাস্টবিনেই ফেলবে। তো প্রকৃতিরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। আর এই রকম যে সুন্দর জায়গাগুলো, এই সুন্দর জায়গাগুলো, এই যে পাশে যে মাঠ রয়েছে, মাঠটাও কিন্তু পুরো ক্লিন রয়েছে, পরিষ্কার রয়েছে। আর এখানে যেই সমস্ত জায়গাগুলো বা যেই জায়গাগুলোই দেখাচ্ছে না কেন, সেই জায়গায় কিন্তু কোনো নোংরা কিন্তু নেই, বা কোনো প্লাস্টিক বা কোনো রকম ওয়েস্টেজ নেই। তো সেই হিসাবে কিন্তু জায়গাটা কিন্তু পরিষ্কার। আর যেই পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব রাখা যেমন দায়িত্ব আমার, যেমন সরকার যেমন খেয়াল রাখে, তেমনি তার দায়িত্ব কিন্তু কিছুটা আমাদের নাগরিকদেরও নিতে হয়। এখন এই বিকেলবেলায় দেখছি এই যে মাঠে কিন্তু এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তো ক্রিকেট খেলা কারা কারা দেখতে ভালোবাসো, আর আমি তো খুবই ভালোবাসি। আর আমার ফেভারিট প্লেয়ারকে সেটা তো তোমরা জানোই। তবু তোমাদের ফেভারিট প্লেয়ারকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই যে লেফট হ্যান্ড সাইডে, এইটা হচ্ছে সোজা মেন রোড চলে যাচ্ছে। আর আমরা যাব হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে। আসল লক্ষ্য হচ্ছে এই ঝুলন্ত সেতুটা। আর বাঁদিকে পড়ছে হচ্ছে ক্যালকাটা রয়িং ক্লাব। এবার এই দিকে রাস্তাটা ধরেই সোজা যেতে হবে। আর এই যে এই রাস্তাটা ফলো করলেই কিন্তু মানে অনেক ভিডিওতে কিন্তু ঝুলন্ত সেতুটা দেখানো হয়েছে, কিন্তু কোন রাস্তা ধরে প্রপার দেখানো হয়েছে সেটা কিন্তু আমিও খুঁজে পাইনি। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে ক্লাব বরাবর সোজা এসে তারপর এই যে বাঁদিকে যে রাস্তাটা যেটা দেখাচ্ছে, এটা কিন্তু পুরো মানে এখানে কিন্তু কোনো কাট করা হয়নি। তো এই জায়গাটা দিয়ে ঢুকে এই যে লেখা আছে লেক মসজিদ, ভেতরে মসজিদ আছে। মসজিদের শান্তি নিরাপত্তা বজায় রাখুন, গান বাজনা বা এরকম কিছু জ্বালাবেন না বা এই সমস্ত কিছু। তো এই জায়গাটা দিয়ে ঢুকতে হচ্ছে। ঢুকেই কিছু বিজ্ঞপ্তি আছে, সেটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। পাশে ডাস্টবিন রয়েছে। আর এছাড়া এখানে যে মাছ আছে, সেই মাছদের যাতে কোনো রকম কোনো খাবার না দাও, তো সেটাও কিন্তু এখানে তো সতর্ক করা আছে। তো এগিয়ে চলি ব্রিজের দিকে। আর
পৌঁছে গেলাম এই ঝুলন্ত সেতুর দোরগোড়ায়। আর ওই ঝুলন্ত সেতুর কিন্তু অপোজিটে মানে ওই পারেই যে আইল্যান্ড রয়েছে, ওই আইল্যান্ডে কিন্তু একটা মসজিদ রয়েছে। তো মসজিদটা তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, রবীন্দ্র সরোবরের ভেতরে এই যে ঝুলন্ত সেতুটা রয়েছে, এটি মূলত একটি দ্বীপে অবস্থিত মসজিদের সঙ্গে দক্ষিণ উপকূলে সংযোগকারী একটি সেতু। এটি সাধারণত 1926 সালে নির্মিত হয়েছিল এবং 1962 সালে সংস্কার করা হয়েছে। এই সেতুটি কিন্তু আগে কাঠের তৈরি ছিল, এখন কিন্তু এটা লোহার হয়ে গেছে। তো সেই হিসাবে কিন্তু এখনও কিন্তু দেখা যায় এই যে সেতুর মধ্যে তার স্থাপিত এবং সংস্কারের ডেটটা। তো চলো এগিয়ে যাই আমি মসজিদের দিকে। আর এই সেতুটা কিন্তু ওপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে, পুরো ঝুলন্ত সেতু, পুরো এক প্রকার এই যে তার বা লোহার যে এই যে তারগুলো দিয়ে ওপরও কিন্তু ঝুলন্তভাবে ঝুলে রয়েছে। আর এই যে সাথে কিন্তু এই যে এই নৌকার যে রয়িং যে প্র্যাকটিস সেইটা কিন্তু হচ্ছে। তো এইটা কিন্তু এক প্রকার কি বলবো, হাওড়া ব্রিজে উঠে দাঁড়ানোর মতো খুবই সুন্দর একটা অনুভূতি। তো আমার এই অনুভূতিটা খুবই ভালো লাগছে। আমার মেয়ে তো খুব খেলা করছে। আর অপোজিট সাইডেই কিন্তু রয়েছে একটা আইল্যান্ডের মধ্যে একটা মসজিদ। তো ওই মসজিদটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল। তো যাই, গিয়ে দেখে আসি মসজিদটা, আর সাথে উইথ ট্রাভেলকেশনের মাধ্যমে তোমাদেরকেও এইটা ঘুরে দেখাই। তো চলো এবার মসজিদটার ভেতরে গিয়ে তোমাদের দেখাই। আর মসজিদের ভেতরে ঢোকার আগে কিন্তু অবশ্যই তোমাদের জুতো কিন্তু খুলে নেবে। এই মসজিদটা কিন্তু পুরো এই যে এই আইল্যান্ডটার ওপর কিন্তু অবস্থিত। আর এই মসজিদটাতে কিন্তু আসতে হলে কিন্তু, বা লেক মসজিদ যেটা বলা হচ্ছে, এই মসজিদে আসতে গেলে কিন্তু একমাত্র এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ যে এই যে ব্রিজটা বা ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা করেই কিন্তু আসতে হয়। তো তোমাদের কিন্তু ব্রিজটা আরও একবার এখান থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে এই ব্রিজটা করেই কিন্তু এই যে এই মসজিদে আসতে হয়। আর মসজিদে আসলে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই নীরবতা কিন্তু বজায় রাখবে। জানোই যে কোনো ধর্মস্থানে, মন্দির হোক আর মসজিদ হোক আর গুরুদ্বারা হোক, তো সেখানে কিন্তু নীরবতা কিন্তু বজায় রাখার কিন্তু দায়িত্ব আমাদের। এইবার চলো এই লেকের পাশ থেকে বেরিয়ে এবার দুর্গা মিউজিয়াম আছে যেটা, সেইটা তোমাদের দেখাবো। এবার জানিয়ে রাখি, এই যে এই রবীন্দ্র সরোবরে আসতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, মানে ফ্রি অফ কস্টে এই জায়গাটা ঘুরতে পারো। ঘোরার টাইম হচ্ছে ভিডিওতেই জানাচ্ছি, তো দেখতে থাকো। লেক মসজিদ দেখার পর আমরা যেমন 8 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এবার কি হচ্ছে, আমরা প্রবেশ করছি হচ্ছে 3 নম্বর গেট দিয়ে। 3 নম্বর গেট দিয়ে ঢুকে কিন্তু দেখবো হচ্ছে এই দুর্গা মিউজিয়াম। তো এই 3 নম্বর গেট থেকে ঢুকে এই যে রাস্তাটা সোজা যেতে হবে, তখন কিন্তু এই যে বাঁদিকে, আমরা যখন ওইদিকে ছিলাম তখন ডান দিকে লেকটা ছিল, এখন বাঁদিকে লেকটা থাকছে। আর এইখানে কিন্তু 3 নম্বর গেট দিয়ে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডের মাধ্যমে এই যে গাছের যে সমস্ত বর্ণনাটা, সব বিবরণ কিন্তু পেয়ে যাবে। যেমন এইটা পুত্রজীব পুতিজিয়া লেখা আছে, তো সেই হিসাবে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে এই কিউআর কোড স্ক্যান করে। এদিকেও কিন্তু প্রত্যেকটা গাছে মেহগিনি, তো সমস্ত গাছে কিন্তু, এদিকে হচ্ছে আবার জারুল, তো সমস্ত গাছে কিন্তু কিউআর কোড দেওয়া আছে। কিন্তু 1 নম্বর গেট দিয়ে যখন ঢুকলাম তখন কিন্তু সমস্ত গাছে কিন্তু কিউআর কোডটা কিন্তু আমি লক্ষ্য করিনি। কিছু কিছু গাছে কিউআর কোডটা লক্ষ্য করেছি, কিন্তু এই 3 নম্বর গেট দিয়ে যখন ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু এই কিউআর কোড আর সাথে হচ্ছে গাছের নামগুলো, সেগুলো কিন্তু লেখা আছে। যেমন সেগুন, টেক, তুত, হোয়াইট মালবেরি, তো সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। তো এইবার যেহেতু এখন প্রায় সন্ধ্যে 6টা, আর টাইম বেশিক্ষণ নেই, এই যে রবীন্দ্র সরোবর পার্ক, এটা কিন্তু খোলা থাকে সকাল 5টা থেকে, মানে
5 AM টু 7 PM, সন্ধ্যে 7টা অবধি। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি কিন্তু এই পার্ক খোলা থাকে। তো তোমরা এই যে কোনো সময় আসতে পারো, কিন্তু সন্ধ্যের টাইমে আসবে বা বিকেল টাইমে আসবে। সন্ধ্যের টাইমে আসবে 7টার সময় বন্ধ হয়ে যায়, বিকেল টাইমে আসবে 4টে, 4:30 কি 3:30, 4টে নাগাদ আসবে। তো এই যে সময়টা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই সন্ধেবেলা এখানে কিন্তু কত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে পাখির ডাক, পাখির যে কিচিরমিচির, তো এইটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তো তোমরা কি পাখির ডাক বা পাখির কিচিরমিচির ভালোবাসো? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই যে ফুলগুলো দেখো, টগর ফুলগুলো কত সুন্দর লাগছে। মা ফিরে এলো। তো বন্ধুরা, আমি এসে গেলাম হচ্ছে মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। কিন্তু এখন দেখতে পাচ্ছি কিন্তু এই গেটটা কিন্তু বন্ধ করা আছে। কি জন্য বন্ধ করা আছে সেটা কিন্তু বুঝতে পারলাম না। কিন্তু এই সময় কিন্তু খোলা থাকার কথা। আজকে 6 তারিখ, কিন্তু কেন যে বন্ধ সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। দূর থেকেই দেখাচ্ছি, এই যে মায়ের, এটা হিন্দুস্তান ক্লাব 2021-এর হচ্ছে সংরক্ষণ। খুব সুন্দর কিন্তু লাগছে, দেখো। আর এখানে একটা সুন্দর স্ট্রাকচার করা হয়েছে, মা ফিরে এলো বলে। এইটাও কিন্তু খুব সুন্দর। কেন যেতে দিল না সে তো বুঝতে পারলাম না। তোমরা যদি জানো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আবার এদিকেও কিন্তু একটা মায়ের মূর্তি দেখতে পেলাম, যেটা চেতলা অগ্রণী ক্লাব 2017। তো এই মূর্তিটাকেও কিন্তু সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দর করে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। যতটা পারলাম তোমাদের বাইরে দিয়ে দেখালাম, কারণ যে এখানে এই ব্যারিকেড করা আছে। এদিকে দুদিকে দুটো প্রদীপ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এইটাই দুঃখের বিষয় যে জায়গাটাতে প্রবেশ করতে দিল না। আর এই হলো হচ্ছে পুরো লেকটার বা রবীন্দ্র সরোবরের পুরো সাইট ম্যাপ। তো তোমরা এটা স্পজ করে দেখে নিতে পারো, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই ম্যাপ হিসেবেও তোমরা পুরো ঘুরে নিতে পারো। তো আমি আমার ভিডিওতে যতটা পারলাম এই যে পুরো ডিটেলসটা দেখালাম। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সন্ধেবেলায় যেমন সকালবেলা সবাই জগিং করে, তেমনি কিন্তু সন্ধেবেলাও দেখতে পেলে অনেকে কিন্তু জগিং করছে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো বলো, তোমাদেরকে নিয়ে যে ঘুরতে এসেছি, তো এই রবীন্দ্র সরোবরে তো কেমন লাগলো? আমাদের তো খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। হেঁটে হেঁটে ভালো মতন ঘুরে ঘুরে দেখলাম। আমার মেয়েরা পা ব্যথা হয়ে গেছে। কি হয়েছে মা, তোমার ভালো লেগেছে? না কেন? না দোলনা ফোলনা নেই। পার্ক নেই, দোলনা ফোলনা নেই। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট বা তোমরা যখন ইনফরমেশানগুলো দাও, সেটা কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে কিন্তু সুবিধা হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।